بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ইরশাদ হচ্ছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, সুতরাং আপনি সালাত আদায় করুন এবং কোরবানি করুন, অচিরেই আপনার শত্রুর বংশ নির্বংশ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার পরিবার পরিজনের সকলকে হারাইলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে দাওয়াত দিচ্ছেন। সেখান থেকে আবার তায়েফ পর্যন্ত দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত। আর সকলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যাখ্যান করছেন। কাফের মুশরিক ইহুদি নাসারা, উতবা সাহেবা, আবু জেহেল, আবুল আহাব, তারা আল্লাহ রসুলকে অত্যন্ত খারাপজনকভাবে গালিগালাজ, বিভিন্ন স্তরে কথাবার্তা বললেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত বারাকান্ত অবস্থায় অসহ্য হয়ে তিনি আর সহ্য করতে পারছেন না যে তিনি এত দুঃখ বেদনা পেয়েছেন। একদিকে পরিবার পরিজনের সকলকে হারিয়েছেন, আবার অন্যদিকে তাকে যা মন চায় তাই বলেন। এই জন্য তিনি অত্যন্ত বারাকান্ত অবস্থায় ছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তখনই সূরা কাউসারকে নাজিল করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি সালাত আদায় করুন এবং কোরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, অচিরেই আপনার শত্রুর বংশ নির্বংশ। তার মানে যারাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে করেছিলেন, তারাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন লেজ কাটা, তার পরিবারে তার বাতি দেওয়ার মতো কেউ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে